চাই। আনসারী সাহাবী ডাক দিয়া বলে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তুমি আমার বাড়িতে 3 দিন পর্যন্ত অবস্থান করো। আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ওই আনসারী সাহাবী বাড়ির মধ্যে ঘুমাইছে, অবস্থান করছে। রাতের বেলা যখন আনসারী সাহাবী ঘুমাইছে, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাই নাই। ঘুমাইলে দেখবো কি? ঘুমাইলে কিছু দেখা যায়, এজন্য তিনি ঘুমাই নাই, তিনি সজাগ অবস্থায় আছে। আনসারী সাহাবী কি আমল করে তার আমলটা দেখার জন্য নবীর সাহাবী আব্দুল্লাহ রাতের বেলা ঘুমাই নাই। তাকায়া দেখে আনসারী সাহাবী ঘুমাইয়া গেছে। ঘুমের মধ্যে যখন তার ঘুম ভাঙ্গে, রাতের বেলা কিন্তু অনেক সময় ঘুম ভাঙ্গে, ভাঙ্গে কি ভাঙ্গে না, যখন ঘুম ভাঙ্গে সে আল্লাহর নামে তাসবিহ পড়ে। যখন এক পার্শ্ব থেকে আরেক পার্শ্ব পরিবর্তন করে আল্লাহু আকবার বলে, এরকম আল্লাহর নামের তাসবিহগুলো সে জপন করে। সাহাবী এই দৃশ্যগুলো দেখছে, আর বিশেষ কোনো আমল দেখে নাই। পরের দিন রাত্রেবেলা একই আমল, তৃতীয় রাত্রে একই আমল দেখছে। সময় কম, সংক্ষেপে বলতেছি, একই আমল দেখছে। 3 দিন পার হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও আনসারী সাহাবী ভাই, আমি তো 3 দিন অবস্থান করছি, তবে আমি একটি কথা বলে যাই, আমার বাড়িতে আমার পিতার সঙ্গে আমার কোনো ঝগড়া বাজার কোনো কিছু হয় নাই। আমি আসছিলাম এই উদ্দেশ্যে যে আপনার সম্পর্কে রাসূল 3 দিন বলেছে, এখনই আমাদের সামনে একজন জান্নাতি লোক আসবে, আর 3 দিন আপনি আমাদের মধ্যে আসছেন। রাসূল আপনাকে 3 দিন পর্যন্ত জান্নাতি লোক হিসেবে ঘোষণা করছে। কোন আমলের কারণে আপনাকে জান্নাতি ঘোষণা করছে, এই আমলটা দেখার জন্য আমি আসছিলাম। আমি তো আপনার কাছে বিশেষ কোনো আমল পাই নাই। আনসারী সাহেব ডাক দিয়ে বলে, হ্যাঁ, আমার বিশেষ কোনো আমল নাই, বিশেষ কোনো আমল নাই, তুমি যা দেখছো তাই আছে। এই কথা শুই না নবীর সাহাবী আব্দুল্লাহ যখন বাড়ির দিকে চলে যা, আনসারী সাহেব আবার ডাক দিছে, এ সাহাবী ভাই, একটু শুনো, তুমি যে আমল দেখছো এই আমলই আছে, তবে আরেকটা আমল আছে, এটাও শুই না যাও। আমার অন্তরে কোনো মুসলমানের প্রতি কোনো হিংসা বিদ্বেষ নাই। কোন সুবহানাল্লাহ। এটা কিরকম? আল্লাহ এরপরে বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম, আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মুসলমানদেরকে, ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি পছন্দ করো? আল্লাহ বলে, তোমরা কি পছন্দ করো? আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমার মৃত ভাই, তোমার ভাই মৃত্যুবরণ করেছে, এই মৃত ভাইয়ের গোশত খাওয়া কি তোমরা পছন্দ করো? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নিজে জবাব দিচ্ছেন, ফাকারিহতুমু, না, তোমরা অপছন্দ করো, তোমরা পছন্দ করো না। মৃত ভাইয়ের গোশত খাওয়া কি কেউ পছন্দ করে? হ্যাঁ, অপছন্দ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করাকে যেরকম ভাবে তোমরা অপছন্দ করো, তোমরা পছন্দ করো না, অপছন্দ করো, ঘৃণা করো, ঠিক তেমনি ভাবে এক মুসলমান ভাইয়ের দোষ আরেক মুসলমান ভাইয়ের কাছে বর্ণনা করাটাকে তোমরা এরকম ঘৃণা করবা। মৃত ভাইয়ের গোশত খাওয়া যতটুকু অপরাধ, যেই পরিমাণ তোমরা ঘৃণা করো, ঠিক তেমনি ভাবে আরেক মুসলমান ভাইয়ের গীবত করা, দোষ অন্যের কাছে বর্ণনা করাকেও তোমরা গীবত করো, এটাকেও অপছন্দ করো, তোমরা ঘৃণা করো। কথা কোন ঠিক না বেটি? আজকে দেখা যায় মুসলমান ভাই, এই কথাটা আমরা মানতে পারি না, অথচ রাসূল বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আমরা তো মুসলমান ভাই তো দূরের কথা, আপন ভাইয়ের প্রতি আমাদের হিংসা আর বিদ্বেষ আছে না নাই? এক ভাই, আপন ভাই, বাহির দেশে তাকে কষ্ট করে করে ইনকাম করে, টাকা উপার্জন করে, মাসে লক্ষ টাকার উপরে উপার্জন করে, ইনকাম করে, আর
আপন ভাইয়ের বউ, আপন ভাই তার ভিতরে জ্বলে, এমন আছে না নাই? জ্বলে কি জ্বলে না? হ্যাঁ, আপন ভাই বাহিরে গিয়া কষ্ট করে টাকা উপার্জন করে, আর তার আপন ভাই বাড়িতে বসে বসে তার ভিতরে জ্বলে হিংসা ভরা। আরে হিংসা তো পতনের মূল। জায়গায় জায়গায় লেখা থাকে, কখনো কখনো দেখা যায়, আমরা দেখি সিএনজির পিছনে লেখা থাকে হিংসা পতনের মূল। হিংসা কি? পতনের মূল। তুমি হিংসা করে কি করবা? তুমি বাড়িতে বসে বসে তোমার ভিতরে জ্বলা, তোমার ভিতর জ্বলতে জ্বলতে আংরা হয়ে গেছে, আর তোমার ভাই মাসে লক্ষ টাকার উপর উপার্জন করে 3 তলা বিল্ডিং এর মালিক হয়েছে, এমন আছে না নাই? আর তুমি বাড়িতে বসে বসে এই যে জ্বলতেছে, তোমার ভিতর পুইরা ছাই হয়ে গেছে। হিংসা করা যাবে না, হিংসা করা যাবে না। অথচ আমাদের ভিতরে হিংসা আর অহংকার, এই যে দুইটা রোগ আছে, এই দুইটা রোগ আমাদের আমলকে বরবাদ করে দেয়। হিংসা আর তাকাব্বুরি এইগুলো মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয়। নেক আমল করে, কিন্তু নেক আমলের মধ্যে মজা লাগে না, কারণ ভিতরে হিংসা আর কিবের অহংকার ঢুকে গেছে। এই রোগ ভিতরে ঢুকে গেছে, ক্যান্সারের মতো আক্রমণ করতেছে। এই রোগ যতক্ষণ পর্যন্ত ভালো না হবে, কোনো নেক আমল মজা লাগবে না। রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ফি কলবি মিসকালা যাররাতিন মিন কিবার। একটা মুমিন ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে, বিন্দু পরিমাণ অহংকার থাকবে, সে ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। একটা হাদিসের অর্থ বলে আমি শেষ করে দিব। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা এক সময় রাসূলের সাথে বসা ছিলাম। পরক্ষণেই রাসূল বলতেছে, ও আমার সাহাবীরা, একটুনি তোমাদের মধ্যে একজন জান্নাতি লোক আসবে। কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, রাসূল বলছেন, সাহাবীদের সামনে বলতেছেন, এক্ষুনি তোমাদের সামনে একজন জান্নাতি লোক আসবে। সাহাবায়ে কেরাম তাকায়া দেখে একজন আনসারী সাহাবী আসছে। এমন অবস্থায় আসছে যে তার দাড়ি মুবারক থেকে, তার দাড়ি থেকে উজুর পানিগুলো জোর জোর করে পড়তেছে, বাম হাতের মধ্যে জুতা আছে। এরকম অবস্থা, মসজিদের ভিতরে প্রবেশ করেছে, নামাজ পড়ছে, চলে গেছে। পরের দিন আবার একই সময়ে রাসূল বলতেছেন, এক্ষুনি তোমাদের সামনে একজন জান্নাতি লোক আসবে। রাসূল বলার পরে কিছুক্ষণ পরে গতকালে যে লোকটা, এই লোকটাই আবার আসছে আগের অবস্থাতেই। একদিন, 2 দিন, 3য় দিন রাসূল বলতেছেন, ও আমার সাহাবীরা, এক্ষুনি তোমাদের সামনে একজন জান্নাতি লোক আসবে। সাহাবায়ে কেরাম তাকায় দেখে গত 2 দিন যে লোকটা আসছে, ওই আনসারী সাহাবীটাই আগের অবস্থাতেই তার দাড়ি থেকে উজুর পানিগুলো ঝরতেছে, বাম হাতের মধ্যে জুতা নিয়ে রাখছে। এক অবস্থার মধ্যে ওই সাহাবী 3য় দিনও আসছে। এই অবস্থা দেখার পরে আল্লাহর নবীর সাহাবী আরেকজন হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলে যখন চলে গেছে, আনসারী সাহাবীও বাড়ির দিকে যাইতেছে। নবীর সাহাবী আব্দুল্লাহ ওই আনসারী সাহাবীর পিছনে পিছনে হাঁটতেছে। আনসারী সাহাবীর বাড়ির কাছে যাওয়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমার বাড়িতে আমার আব্বার সঙ্গে আমার ঝগড়া হয়েছে, আপনি যদি আমাকে একটু সুযোগ করে দেন, তাহলে আপনার বাড়িতে আমি 3 দিন অবস্থান করতে চাই। আনসারী সাহাবী ডাক দিয়া বলে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তুমি আমার বাড়িতে 3 দিন পর্যন্ত অবস্থান করো। আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ওই আনসারী সাহাবী বাড়ির মধ্যে ঘুমাইছে, অবস্থান করছে। রাতের বেলা যখন আনসারী সাহাবী ঘুমাইছে, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা ঘুমাই নাই। ঘুমাইলে দেখবো কি? ঘুমাইলে কিছু দেখা যায়, এজন্য তিনি ঘুমাই নাই, তিনি সজাগ অবস্থায় আছে।
আনসারী সাহাবী কি আমল করে, তার আমলটা দেখার জন্য নবীর সাহাবী আব্দুল্লাহ রাতের বেলা ঘুমাই নাই। তাকায়া দেখে আনসারী সাহাবী ঘুমায় গেছে। ঘুমের মধ্যে যখন তার ঘুম ভাঙ্গে, রাতের বেলা কিন্তু অনেক সময় ঘুম ভাঙ্গে, ভাঙ্গে কি ভাঙ্গে না, যখন ঘুম ভাঙ্গে সে আল্লাহর নামে তাসবিহ পড়ে, যখন এক পার্শ্ব থেকে আরেক পার্শ্ব পরিবর্তন করে আল্লাহু আকবার বলে, এরকম আল্লাহর নামের তাসবিহগুলো সে জপন করে। সাহাবী এই দৃশ্যগুলো দেখছে, আর বিশেষ কোনো আমল দেখে নাই। পরের দিন রাত্রেবেলা একই আমল, তৃতীয় রাত্রে একই আমল দেখছে। সময় কম, সংক্ষেপে বলতেছি, একই আমল দেখছে। 3 দিন পার হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও আনসারী সাহাবী ভাই, আমি তো 3 দিন অবস্থান করছি, তবে আমি একটি কথা বলে যাই, আমার বাড়িতে আমার পিতার সঙ্গে আমার কোনো ঝগড়া বাজা কোনো কিছু হয় নাই। আমি আসছিলাম এই উদ্দেশ্যে যে আপনার সম্পর্কে রাসূল 3 দিন বলেছে, এখনই আপনাদের সামনে একজন জান্নাতি লোক আসবে, আর 3 দিন আপনি আমাদের মধ্যে আসছেন। রাসূল আপনাকে 3 দিন পর্যন্ত জান্নাতি লোক হিসেবে ঘোষণা করছে। কোন আমলের কারণে আপনাকে জান্নাতি ঘোষণা করছে, এই আমলটা দেখার জন্য আমি আসছিলাম। আমি তো আপনার কাছে বিশেষ কোনো আমল পাই নাই। আনসারী সাহেব ডাক দিয়ে বলে, হ্যাঁ, আমার বিশেষ কোনো আমল নাই, বিশেষ কোনো আমল নাই, তুমি যা দেখছো তাই আছে। এই কথা শুই না নবীর সাহাবী আব্দুল্লাহ যখন বাড়ির দিকে চলে যা, আনসারী সাহেব আবার ডাক দিছে, এ সাহাবী ভাই একটু শুনো, তুমি যে আমল দেখছো এই আমলই আছে, তবে আরেকটা আমল আছে, এটাও শুই না যাও। আমার অন্তরে কোনো মুসলমানের প্রতি কোনো হিংসা বিদ্বেষ নাই। কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও আনসারী সাহাবী ভাই, তোমাকে যে নবী 3 দিন পর্যন্ত জান্নাতি ঘোষণা করছে অন্য কোনো কারণে না, তোমার যে একটা আমল আছে, তোমার অন্তরে যে কোনো মুসলমানের প্রতি হিংসার বিদ্বেষ নাই, এই আমলের কারণেই নবীজি তোমাকে জান্নাতি লোক হিসেবে ঘোষণা করছে। এজন্য কেউ যদি জান্নাতে যেতে চায়, তাহলে অন্তর থেকে, নিজের ভিতর থেকে হিংসা, অহংকার, এই রোগগুলা একেবারে সাফ করতে হবে, পরিষ্কার করতে হবে অন্তরকে। যদি অন্তরকে হিংসা আর অহংকার থেকে অন্তরকে পরিষ্কার করতে চাই, তাহলে এই হাজী সুরুজিয়া আজিজিয়া আল ইসলামিয়া মাদ্রাসার বিকল্প নাই। কথা কোন ঠিক না বেটি? এই মাদ্রাসায় যখন পড়বে, কোরআন হাদিস শিখবে, তখন তার অন্তর থেকে হিংসা এবং অহংকার দূর হবে, আর তবেই সে জান্নাতের মালিক হতে পারবে। কারণ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ফি কলবি মিসকালা যাররাতিন মিন কিবার। একটা মুমিন ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তার অন্তরে যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে যাইতে পারবে না। এজন্য এই অহংকার আর হিংসা দূর করতে হলে কি করতে হবে? কোরআন হাদিসের ইলম শিখতে হবে। আর কোরআন হাদিসের ইলম শিখতে হলে কোথায় যেতে হইব? হাজী সুরুজিয়া আজিজিয়া ইসলামিয়া মাদ্রাসা। কথা ঠিক না বেটি? এলাকাবাসী আমরা যারা আছি, আমরা সকলেই নিজেদের সন্তানদেরকে এই হাজী সুরুজিয়া আজিজিয়া আল ইসলামিয়া মাদ্রাসা ফুলের বাগান